আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদা ফোন দেশে যাই দয়াল রে একে আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও চলকে ওঠে পানি রে কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই লওয়া দরিয়ার মাঝে রে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ আপন দেশে যায় বন্ধুরা আমার হযরত ওমর তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন প্রতিদিন গভীর রাতে ওমর ঈশার নামাজ পড়ে তিনি ঘুমাতেন না প্রতি গভীর রাতে ঈশার নামাজ পড়ে তিনি বেরিয়ে যেতেন মদিনার মানুষের দুঃখ আর কষ্টগুলো দেখার জন্য ওমরের মাথায় একটা ছেঁড়া টুপি গায়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে উনি বেরিয়ে গেছেন মদিনার পল্লীর ভিতরে যেতে 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 কিছু দূর যেই ওমর শুনতে পাইল একটি মাসুম বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে ওমর সেখানে যেয়ে তিনি লক্ষ্য করল যে একজন মহিলা অত্যন্ত জীর্ণশীর্ণ কাপড় পরে তিনি বসে রয়েছে তার মাসুম বাচ্চাটা ধুলার উপরে গড়াগড়ি করে কিন্তু ওমর দেখতেছে মহিলা কোলেও নেয় না দুধও দেয় না হযরত ওমর বললেন এ মহিলা এই গভীর রাত এই নিশির দ্বীপ তামাম মদিনার বাচ্চাগুলি তার মার দুধ পান করে বুকের ভিতরে ঘুমায়ে থাকে আর তুমি এত নিষ্ঠুর জালিম মা তুমি তোমার বাচ্চাকে কোলে না নিয়া বাচ্চাকে দুধ না দিয়ে কেন পায়ের ওপরে ধুলার ওপরে ফেলে রেখেছ মহিলা চিনতে পারে নাই মহিলা মনে করলো কোনো ফকির কোনো পথিক এই মনে করে মহিলা ধমকায় আর বলে ওরে পথিক ও পথিক ও ফকির তোমার জায়গায় তুমি চলে যাও আমাকে বিরক্ত করবে না আমার বাচ্চাকে আমি দুধ দিব না কোলে নিব না এই জন্য তোমাকে জবাব দেব না আমার বাচ্চাকে দুধ দিব না এই জন্য ওমর দায়ী আমার বাচ্চা যদি মারাও যায় এই জন্য ওমর দায়ী আমার বাচ্চা যদি মারা যায় আগামীকাল সকালে ওমরের বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করব হযরত ওমর বললেন রব্বি কারীম ও রব কিছুই বুঝলাম না আমি তো এই মহিলাকে চিনলাম না এই মহিলাকে জীবনে কোনোদিন আমি দেখি নাই আর আমাকে কেন মহিলা দোষারোপ করতেছে বাচ্চা যদি মারা যায় আমি ওমর কেন দায়ী হব রব্বে কারীম আমি ওমর কি লাভ হবে মদিনার খেলাফতের দায়িত্ব নিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ওমর বলেছিল ওই দিন আফসোস করে করে আমি ওমর মদিনার প্রেসিডেন্ট আমার খেলাফতের জামানায় ফরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় এই জন্য কিয়ামতের দিন ওমরকে জবাব দেওয়া লাগবে আমি ওমরের জামানায় রাস্তা দিয়ে হাঁটতে দিয়ে যদি একটি উট পায় আঘাত পায় ব্যথা পায় এই জন্য ওমরকে জবাব দেওয়া লাগবে ওমর এমন এক তাকওয়াবান নেতা ছিল শাসক ছিল প্রেসিডেন্ট ছিল যে তিনি একটা উট একটা ভেড়া একটা দুম্বার কথাও চিন্তা করেছেন একটা কুকুরের চিন্তা করেছেন ওমর বলল আমার মদিনার পার্লামেন্ট এরিয়ার ভিতরে একটা কুকুরও যেন না খেয়ে মারা যায় একটা কুকুর অভুক্ত থাকবে আমি ওমর এটা চাই না কি তাকওয়া এই রকম মানের নেতা যারা এই রকম মানের নেতা যদি আমাদের শাসক হয় নেতা হয় একটা কুকুরের চিন্তা করবে যে একটা কুকুরও যেন না খেয়ে মরে না তাহলে আমাকে জবাব দিতে হবে। আচ্ছা বলেন, যেই নেতা যেই শাসক কুকুরের চিন্তা করে তাহলে তার কাছে মানুষের মূল্য কম না বেশি?
আর আমাদের উল্টা কাম, মানুষ যত পারো মারো, কোনো সমস্যা নাই, এর কোনো সমস্যা নাই, কোনো মামলা নাই, কোনো প্রশ্নবিদ্ধতা নাই। একটা কুকুর মরলে অ্যাক্সিডেন্ট, একটা কুকুর মরলে মামলা হয়, মানুষ মরলে, আলেম ওলামা মরলে কোনো মামলা নাই। কি আমরা দেখেছি না অতীতে? এই তো আমাদের বাস্তবতা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত আমার বললাম, ও মা, আমি তোমারে চিনি না, আমি তোমারে জীবনে কোনোদিন দেখি না, কিন্তু আমি জানি না তুমি কেন ওমরকে দায়ী করতেছো এইভাবে করে। তুমি কি ওমরকে চেনো নাকি? কিন্তু ওমর নিজের পরিচয় গোপন করেছে, পরিচয় দেয় নাই। ওমর তিনি সেরা জামা গায়ে, সেরা টুপি মাথায়, মহিলা মনে করতেছে মনে হয় মদিনার কোনো ফকির বা অথবা কোনো পথিক মুসাফির যাচ্ছে। মহিলা বলল, পথিক তুমি আমার এখান থেকে চলে যাও, আমি তোমাকে জবাব দিব না। আমার বাচ্চাকে আমি কেন কোলে নিচ্ছি না, কেন দুধ দেব না, এই জন্য ওমর দায়ী। ওমরের সঙ্গে বোঝাপড়া করব। তবে শুনে রাখো একটা কথা বলি, আমার বাচ্চাটা যদি মারা যায়, কালকের ওমরের বিরুদ্ধে একটা মামলা দায়ের করব। আর দুনিয়াতে যদি আমার মতো গরিব বিধবা মহিলার মামলা গ্রহণযোগ্য না হয়, কিয়ামতের আদালতে ওমর রক্ষা পাবে না। ও বন্ধুরা আমার, এই দুনিয়ায় যত বিচারক, যত ওসি, যত এসপি, যত ডিসি, যত টিউনো, যত ম্যাজিস্ট্রেট বিচারক আছে, এই দুনিয়াতে যদি তার চেয়ারে যদি বিচারের নামে প্রহাসন করে থাকে, নির্দোষ ব্যক্তিকে যদি ফাঁসায় কারাগারে তোমরা দিয়ে থাকো, নির্দোষ ব্যক্তির ওপরে যদি কোনো মিথ্যা তহমত দিয়ে কারাগারে পাঠাইয়া থাকেন, দুনিয়ায় হয়তো আপনার কোনো বিচার হবে না, দুনিয়ায় আপনি ধরা সহ্যের বাইরে থাকবেন, ধরা ছোঁয়ার বাইরে থাকবেন। কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাকবেন, হাসরের ময়দানে ডাকবেন। দুনিয়াতে কারা ডিসি ছিল, কারা এসপি ছিল, কারা ওসি ছিল, কারা তোমরা বিচারক ছিলে, ম্যাজিস্ট্রেট ছিল, টিউনো ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, কে কোন দায়িত্ব পালন করেছ, সকলে হাজির হয়ে দাও, সকলে হিসাব দাও। ও বিচারক, তোমার বিচারে, তোমার যে মেয়াদের ভিতরে 3 বছর 5 বছর তুমি বিচারক ছিলে, তোমার এই মেয়াদের মধ্যে তুমি কয়টা বিচার করেছ? ন্যায় বিচার করেছ নাকি প্রহসন করেছ? ওই দিন আল্লাহর আদালতে প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে, সব হিসাব দেওয়া লাগবে। হিসাব নিবেন কে? আল্লাহ। হিসাব দেওয়া লাগবে, কেউ রক্ষা পাবেন না, বাঁচতে পারবেন না। ওই দিনকে ধরা পড়ে যেতে হবে। বন্ধুরা আমার, মহিলা ডাক দিয়ে বলল, আপত্তি, এই দুনিয়ায় যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি গ্রহণযোগ্য না হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে অভিযোগ দেব, কিয়ামতের দিন ওমর রক্ষা পাবে না। এই কথা শুনে ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওমর বলল, মা তুমি কি ওমরকে দেখেছো নাকি? বললো, না দেখি নাই। কালকের দেখা হবে, সকালে বোঝাপড়া হবে ওমরের সঙ্গে। আমার পরে ওমর কেন এই আচরণ করলো? ওমরের কারণে আমার মাসুম বাচ্চাকে দুধ না দিয়ে ফেলে রেখেছি। ওমর বলতেছে, মা একটা বার কোলে নাও, আমি দেখি। বলল, না তোমাকে দেখার দরকার নেই, বেরিয়ে যাও। তুমি যদি আর ডিস্টার্ব করো, আমি কিন্তু তোমার বিরুদ্ধে ওমরের কাছে অভিযোগ দায়ের করব। তুমি জানো না ওমর কিন্তু খুব কঠিন একটা মানুষ, শরিয়াতের ব্যাপারে তিনি কোনোদিন আপোষ করবে না। তোমার বিরুদ্ধে ওমরের আদালতে মামলা দেব, তুমি আমার রাত্রিতে ডিস্টার্ব করতেছ, সুতরাং কঠিন থেকে কঠিন শাস্তি পাবে। তখনও মহিলা চিনতে পারে নাই তার সামনে ওমর।
ওমরকে ওমরের ভাই দেখাচ্ছে। সামনে আছে কে? বন্ধুরা আমার, যে আয়াতের তাফসীর করতেছিলাম, এবার ওই আলোচনার দিকে আসতেছি। এরপরে ওমর যখন ওইখান থেকে চলে গেল, বললাম মা আমি একটু পরে আবার আসব। উনি একটু দূরে যেয়ে শুনতে পাইল মদিনার পল্লীর মধ্য থেকে, একটা কুড়ে ঘরের মধ্য থেকে গানের আওয়াজ আসতেছে। অত্যন্ত মালুটি দিয়া, অত্যন্ত দরদ ভরা কণ্ঠের লাউড ভয়েসের একটা প্রেমের, বন্ধুরা বিরহের গানের আওয়াজ আসতেছে। ওমর চিন্তা করলো, আমি ওমর মদিনার প্রেসিডেন্ট, আর আমার খিলাফতের জামানায় যদি এই মদিনায় গভীর রাতে নিশির রাতে যদি এইভাবে করে কেউ গান গায়, গানের আওয়াজ যদি এই মদিনার কোনো যুবকের কানে পৌঁছায় যায়, তাহলে ওই যুবকটা হয়তোবা এই মেয়ের, এই গভীর এই মেয়ের এই যে মায়াবী কণ্ঠের গানের আওয়াজ শুনে তিনি তার প্রেমে পড়তে পারে। এইটা জিনার গুনাহ হতে পারেন না। আমি ওমর জিন্দা থাকতে, মদিনার প্রেসিডেন্ট থাকতে, এই মদিনার মাটিতে কোনো শরিয়া বিরোধী কাজ হবে না, কোনো গান মদিনার মাটিতে হবে না। এখন কি গান হয় আমাদের ভিতরে? হয়। পাইকারি দরে বলবেন না, গান কি হয়? আপনারা এই এলাকার দিকে কোনো গান কনসার্ট এইগুলা কিন্তু হয় না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরতে আমার তার কারণ গান সম্পর্কে নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনাউ ইউনফিতুল, আল্লাহ নবী বলেছেন গান সম্পর্কে হাদিসের ভিতরে, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউ যারআ। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন গান বাজনা অন্তরে এমনভাবে আপনার কপটতা সৃষ্টি করে। আল গিনাউ ইনবিতুন নাফাকা ফিল কলব, আপনার অন্তরের মধ্যে গান বাজনাগুলি এমন ধরনের একটা কপটতা সৃষ্টি করে দিয়ে দেয়, যেমনভাবে খেতে ফসল ফলে, খেতে যেমন পানি দিলে ফসল ফলে, কোনো মানুষ যখন গান যখন শুনে, গান বাদ্যযন্ত্র যখন শুনে খুশি হয়, তার অন্তরের মধ্যে ঈমান দুর্বল হয়ে যায়। ওইভাবে করে মুনাফিকিটা ওইভাবে উদ্গত হয় ফসলের মতো। ক্ষেতের পানিতে ফসল যেমন উদ্গত হয়, কোনো মানুষ যদি গান বাজনা শুনে আনন্দ পায়, খুশি হয়, তাহলে বুঝতে হবে ওর ভিতরে ঈমানটা নাই, ওর ভিতরে মুনাফিকিটা এইভাবে ফসলের মতো উদ্গত হচ্ছে। হযরতে ওমর তিনি নিকটে আগায় যায়, লক্ষ্য করল, শুনল একটি যুবতী মেয়ে ওই গভীর রাতে, নিশির রাতে তিনি মায়াবী কণ্ঠে প্রেমের গান গাইতেছে। বন্ধুরা আমার, ওমর তিনি ওই কুড়ে ঘরের নিকটে যে তিনি কান লাগিয়ে গান শুনলেন। ওমর আশ্চর্য হয়ে গেল, এত মায়াবী কণ্ঠে প্রেমের গান কোন যুবকের কানে চলে যায়, যুবক তো এই মেয়ের প্রতি দুর্বল হয়ে যাবে। ওমর তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন। তিনি বাড়ির ভিতরে ঢুকে বলল, এ মেরে, এই নিশির রাতে মদিনার মানুষেরা কেউ তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আর তুমি এই নিশির রাতে তুমি কেন এই মদিনার ঘরের ভিতরে বসে বসে তুমি কেন গান গাইতেছ? তোমার কি কোনো ভয় নেই, ডর নেই? বন্ধুরা আমার, হযরত ওমর জি বলল, এই মেরে, এই নিশির রাতে, এই গভীর রাতে তুমি কেন গান গেয়ে মদিনার পরিবেশ নষ্ট করো, গান বন্ধ করো। মেয়ে বলল, আমি গান গেয়ে কি অপরাধ করলাম? ওমর বলল, তুমি গান গেয়ে একটা অপরাধ করেছ, সুতরাং তোমাকে আমি এখন কারাগারে নিয়ে, তোমাকে প্রকোষ্ঠীতে নিয়ে তোমাকে শাস্তি দেব, চাবুক দিয়ে মারব। কেন তুমি কোরআন বিরোধী কাজ করেছ? বন্ধুরা আমার, মেয়েটি বলল, আমিরুল মুমিনিন, এ ওমর, আমি যদি কোরআন বিরোধী একটা কাজ করে থাকি, একটা অপরাধ করেছি,
আমি গান গেয়েছি, একটা ভুল করেছি, আমি অপরাধ করেছি, স্বীকার করলাম। কিন্তু তুমি একজন আমির আল মুমিন ওমর, তুমি মদিনার প্রেসিডেন্ট হয়ে তুমি তো তিনটা কোরআনের শরিয়াতের তিনটা হুকুম তুমি কি করলা? তুমি তো অমান্য করেছ। ওমরের রাগ বাড়বে না কমবে? হযরত ওমর চাবুক দিয়ে এবার তিনি চাবুক নিয়ে যখন ওই মেয়েটিকে যখন বাড়ি মারবে, ওমরের মাথা গরম হয়ে গেছে। ওই মেয়েটি বলল, ওমর, আমি তো কোরআনের একটা হুকুম আমি অমান্য করেছি, আর তুমি আমির আল মুমিনিন ওমর হয়ে তুমি তিনটা হুকুম অমান্য করেছ। ওমরের মাথা খারাপ। ওমর বলল, এ মেয়েরে, আমি ওমর কোনোদিন ঘুমাই না, প্রতিটা রাত মদিনার মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে ঘুরে আমি বেড়াই, মানুষের দ্বারে দ্বারে যাই, আর তুমি বলছো আমি নাকি কোরআন এবং শরিয়াত মানি না। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? 10 মিনিট। বন্ধুরা আমার, হযরত ওমর তিনি এবার বললাম, এ মেয়েরে, তুমি বিয়াদবি আচরণ করেছো, তুমি গান গেয়ে শরিয়া ভঙ্গ করেছো, আর আমাকে উল্টা বলতেছো আমি নাকি তিনটা কোরআনের হুকুম অমান্য করেছি। কোনো কথা নেই, কথা হবে কারাগারে যে। বন্ধুরা আমার, হযরত ওমর যখন মেয়েকে চাবুক দিয়ে মারবে, এমন সময় ওই মেয়ের কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল। ওমর বলল, ওই মেয়েটি বলল, ওমর তুমি একটা মিনিট অপেক্ষা করো, আমাকে কারাগারে নিয়ে যাবে কোনো আপত্তি নেই, আমাকে কঠিন শাস্তি দেবে কোনো আপত্তি নেই, আমাকে মারবে কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা কথা আছে। ওমর বলল, কি কথা বলতে চাও? ওই মেয়েটি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই মেয়েটি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, সূরা নূর 27 নম্বর আয়াত। আল্লাহ বলল, আয়াতের অর্থে আল্লাহ বলছেন, এই ঈমানদারগণ, তোমরা সালাম না দিয়া, অনুমতি না নিয়ে কারোর বাড়িতে প্রবেশ করবে না। অনুমতি যদি না পাও তোমরা ফিরে যাবে। আজকের কি সালামের কোনো প্রথা আছে নাকি? নাই। আজকের বয়ান শোনার পরে সালাম প্রথা চালু করে দিবেন। সালাম প্রথা চালু করলে লাভ কি শোনেন? আল্লাহ নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায় নিয়েছেন। এর ভিতরে 1 শ্রেণীর মানুষ তারাই যারা নাকি বাইরের থেকে বাড়িতে প্রবেশ করার আগে সালাম দেয়। সালাম দেয়, ডান পাটা আগে দেয়, আগে ডান পা দেয়, সালাম দিয়ে ঢোকে। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তির আর ওর বাড়ির পরিবারের সদস্যদের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ উঠায় নেয়। সালাম দিয়ে যদি আপনি বাড়ি ঢোকেন, ওই বাড়িটা তখন কুড়ে ঘর থাকে না, টিন দিয়ে ছাওয়া থাকে না, খড় দিয়ে ছাওয়া থাকে না। আল্লাহ নবী বলেছেন, যেই বাড়িতে ঢুকবে সালাম দিয়ে উম্মত যদি ঢোকো, তোমার বাড়ির পরিবারের যত লোকজন আছে এদের পরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। ওই বাড়ি আর সাধারণ বাড়ি থাকবে না, ওই বাড়িটা আল্লাহর জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে যাবে। ইয়া ইলাহি ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি
तो मेरा सत्तर है, या इलाही तो मेरा গফফার है। বন্ধুরা আমার, এরপরে 2 নম্বরে নবীজি বললেন, যেই ব্যক্তি আজান শুনে মসজিদে যায়, আজান শুনে মসজিদে যায়, প্রতি কদমে কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব প্রতি কদমে কদমে আল্লাহ জমা করে দেয়। আজকের এই হাদিস শোনার পরে কেউ আর আজান শুনে আমরা বাড়িতে থাকবো না, সবাই নামাজের জন্য মসজিদে যেতে রাজি আছে কিনা? বন্ধুরা আমার, তাহলে 2 নম্বরে আমার ইমাম সাহেব হুজুরের কাছে আমি ফোন করে শুনবো আজকের ওয়াজ আপনারা কেমন আমল করলেন। আল্লাহ নবী বলেছেন, আমার কোনো উম্মত যদি আজান শুনে মসজিদের পথে রওনা হয় নামাজের জন্য, ওর প্রতি কদমে একটা কদম উঠাবে 1 বছর নফল রোজার সওয়াব তার আমল নামায় জমা হবে। একটা কদম উঠাবে 1 বছর নফল নামাজের সওয়াব এবং নফল রোজার সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। শুধু এখানে নয়, নবীজি বলেছেন, আজান শুনে যখন কোন উম্মত যখন মসজিদের দিকে রওনা হয়, ও যতক্ষণ পর্যন্ত রাস্তায় চলবে, মসজিদের পথে যাওয়া আসা করবে, চলবে, ওর জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায় নেয়। ওর রিজিকের দায়িত্ব নেয়, ওর জাগতিক সকল নাজ নিয়ামত আল্লাহ দান করে দিয়ে দেয়, সকল নিরাপত্তার দায়িত্ব তার কুদরতি আল্লাহ উঠাই নিয়েছেন। আজকের এই বয়ান শোনার পরে আমরা সবাই আজান শুনে মসজিদে যেতে রাজি আছি তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই মসজিদে যাব। আর জামাতে নামাজ পড়লে সব যে কত, এটা তো আর কথাই নাই। ইমাম সাহেব হুজুর তো আপনাদের বয়ান করে শোনাই, কত সওয়াব আছে 1 রাকাতে 27 রাকাত, কিন্তু এইটাই সীমাবদ্ধ নাই। কত সওয়াব জামাতে নামাজ পড়লে, আমি আসতেছি, এর পরবর্তীতে আমি সেটা ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে 3টা কথা বলতেছিলাম। 3 নম্বরে কয়টা গেল এদিকে? আরে 2টা গেছে। 3 শ্রেণীর মানুষের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠায় নাই। 1 নম্বরে যে সালাম দিয়ে বাড়িতে ঢোকে, ও জিম্মাদারির দায়িত্ব, ওর পরিবারের দায়িত্ব আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়ে দেন। 2 নম্বরে যারা আজান শুনে মসজিদে যায়, এদের জিম্মাদারির দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায় নাই। 3 নম্বরে আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা বাড়ির থেকে বের হলো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এই জমিনে এই ময়দানে দিন প্রচারের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যেই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল, আল্লাহ নবী বলল, ওই ব্যক্তি সারাদিন ইসলামের দাওয়াত দেয়, বাইরে থাকে, এর জিম্মাদারির দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাতে উঠায় নেয়। মনে থাকবে এই 3টা কথা, এই 3টা ওয়াজ, এই 3টা পয়েন্ট আপনারা মুখস্থ করেন, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। কমিটির লোকেরা যে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, তারাও সফল হবে যদি আপনারা 3টা আমল করেন। কয়টা? যে ব্যক্তি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইরে বেরিয়ে যায়, সারাদিন দাওয়াতের কাজ করে, ও জান্নাতের রাস্তায় চলবে, ও যেখানে মরবে ওখানেই জান্নাত। আজান শুনে মসজিদে আসতেছেন, যেখানে মরবেন, নামাজ পড়তে আসতেছেন বা বাড়ি যাওয়ার পথে, ওখানেই আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। বন্ধুরা আমার, এইবার যে বয়ান করতেছিলাম, চমৎকার একটা বয়ান, ওই আতিউল্লাহ ও আতিউর রসুল, মনে আছে না? ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের তাফসীরের আলোচনাটা করতেছিলাম, গভীর মনোযোগ দিবেন। এরপরে হযরতে ওমর তিনি কি করলেন, ওই মেয়েকে তিনি চাবুক দিয়ে যখন বাড়ি মারবেন, মেয়েটি কোরআনের আয়াত সূরা নূরের 27 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। হযরত ওমর তখন থরথর করে কাঁপতে কাঁপতে হাতের থেকে তার চাবুক পড়ে গেল, তরবারি পড়ে গেল। কি আশ্চর্য ব্যাপার! এই মেয়েটি এত সুন্দর মালুত দিয়া, এত লাউড দিয়া, এত দরদ দিয়া, এত মায়াবী কণ্ঠে তেলাওয়াত করে কি করে? এত গান গাইতেছিল, একটু আগে প্রেমের গান, বিরহের গান গাইতেছিল, ঘরের ভিতরে জানালার পাশে
বৈশে বৈশা মুখ বাইরের দিকে কইরা গান গাইতেছে, যাতে করে সব মদিনার মানুষেরা শুনতে পায়। মানুষের মনোযোগ আকর্ষণ করতেছিল। আবার সেই কণ্ঠে দরদ দিয়ে কোরআনের আয়াত, এত সুন্দর তেলাওয়াত, ওমর পাগল হয়ে যাচ্ছে তার তেলাওয়াত শুনে। বন্ধুরা আমার, হযরত ওমর যখন চাবুকের বাড়ি মারবেন, ওই মেয়েটি কোরআনের আয়াত তেলাওয়াত করলো। ওমরের হাত কাঁপতে কাঁপতে ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, চাবুক পড়ে গেল। এর পরবর্তীতে মেয়েটি বলল, ওমর কেন থামলে? চাবুক কেন পড়ে ফেলে দিলা? তুমি চাবুক নিয়ে তো আমারে মারতে চাইছিলে, আমারে মারো, ইচ্ছে মতো মারো। তবে আয়াতের ভিতরে তুমি কি বুঝতে পেরেছো নাকি ওমর, নাকি তোমারে বুঝাইয়া দেব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাদখুলু, কারোর বাড়িতে প্রবেশ করবে না। লা তাদখুলু বুয়ুতান, কারোর বাড়িতে প্রবেশ করবে না সালাম না দিয়া। এ ওমর, আমি একটি যুবতী মেয়ে, এই গভীর রাত নিশির রাতে যদিও কোনো এক কারণে আমি এখন ঘুম না পড়ে আমি গান গাইতেছিলাম, হতে পারে এটা আমার একটা অপরাধ। তবে তুমি কেন আমার ঘরের ভিতরে ঢোকার আগে তুমি আমার সালাম দাও নাই? তুমি সালাম দাও নাই, অনুমতি নাও নাই, অনুমতি না নিয়ে তুমি ঢুকেছো, এই 3টা অপরাধ করেছো শরীয়তের। এখন তোমার কি হবে বলো? আর কোনো কথা আছে? হযরতে ওমর আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, তুমি এইভাবে কোরআন, আর কি কোনো আয়াত তোমার জানা আছে? ওই মেয়েটি বলল, আমিরুল মুমিনিন, তুমি কয়টা আয়াত শুনতে চাও? কোন সূরা থেকে কোন আয়াত শুনতে চাও? তুমি সূরার নাম বলো। এ ওমর, 30 পারা কোরআনের এমন একটি সূরা নাই, এমন একটি আয়াত নয় যেটা আমি তেলাওয়াত করতে পারবো না। তার মানে ওমর, তুমি কি বুঝো না? বুঝতে চাও না? বুঝো না? আমি সাধারণ কোনো মেয়ে না, আমি 30 পারা কোরআনের হাফেজা। হযরত ওমর এই কথা শুনে ওমর তখন বলল, এ মেরে, যে সিনার ভিতরে 30 পারা কোরআন, তুমি 30 পারা কোরআনের হাফেজা হইয়া তুমি এই নিশির রাতে, গভীর রাতে তুমি কেন কোরআন না পড়ে গান গাইতেছ? কোরআন না পড়িয়া নিশির রাতে গান গেয়ে গেয়ে কেন তোমার আমলগুলি বরবাদ করতেছ? এমন সময় ওই মেয়েটির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর বলল, তুমি কাঁদো কেন? ওই মেয়েটি বলল, ওমর, তোমার কি একটু সময় আছে নাকি হাতে? আমার মতো চির দুঃখিনী এই মেয়ের কথা কি তুমি শুনতে চাও নাকি ওমর? ওমর বলল, বলো, তুমি কি বলতে চাও বলো। মেয়েটি বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ঘোষণা করেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি। আপনি যেহেতু ওয়া উলিল আমরি মিনকুম, আপনি আমাদের কর্তা, আপনি আমাদের শাসনকর্তা, আপনি আমাদের নেতা, এই মদিনার নেতা আপনি, এই জন্য আপনার আনুগত্য করা, হুকুম মানা, এটা আল্লাহ ফরজ করেছেন। সুতরাং আপনি আমাকে কারাগারে নিবেন, আপনি আমাকে আগে বন্দি করে কারাগারে নিয়ে চলেন, কারাগারের মধ্য থেকে আমি সব ঘটনা শোনাবো, কেন কোরআনের হাফেজা হয়ে গভীর রাতে ঘুম না পড়ে গান গাইতেছি। আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদা ফোন দেশে যাই। দয়াল রে, একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, চলকে চলকে ওঠে পানি রে। কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, লওয়া দরিয়ার মাঝে রে। আমার মন মজাইয়া রে,
দিল মাজায়া মুর্শিদ আপন দেশে যায়। বন্ধুরা আমার পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে আমিরাল মুমিনিন। আমার গান গাওয়ার কারণ যদি শুনতে চান তাহলে আমাকে আপনি কারাগারে নিয়ে চলেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি। ওমর বলল ঠিক আছে, তুমি তোমার ঘটনা বলো। তখন মেয়েটি হাউমাউ করে কান্দে আর বলে ওমর, আমার গান গাওয়ার কারণ তাহলে শোনেন। আমি এই মদিনার, আমি আমার বাবা মার আদরের কন্যা। আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ। ওই যে ঘটনার দিকে কিন্তু এবার দেখেন এসে যাচ্ছে, যেটা তাফসির শুরু করেছিলাম আলোচনার, ওয়া উলিল আমরি মিনকুমের তাফসির। এই মেয়েটি বলল ওমর, আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ। বিয়ের এক সপ্তাহ আগের থেকে আমার যখন বিয়ের দিন পড়ল, বিয়ের এক সপ্তাহ আগের থেকে আমার দাদিমা আমারে ডেকে ডেকে বলে, এ আমার নাতিরে, তোমার কপাল ভালো, তামাম মদিনার মধ্যে একজন জ্ঞানী ছেলে, বীরযোদ্ধা আলেম ছেলের সঙ্গে বিয়ের ঠিক হয়েছে। বাসর ঘরে তুমি তোমার স্বামীকে খেদমত করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। এ ওমর, আমার দাদিমা, আমার নানিমা আমাকে ডেকে ডেকে বলে, নাতিরে তোমার কপাল ভালো, তামাম মদিনার মধ্যে একজন জ্ঞানী ছেলে, বীরযোদ্ধা আলেম ছেলের সঙ্গে বিয়ের ঠিক হয়েছে। আমার বাবা আমারে ডেকে বলে, আমার মা ডেকে বলে, মা ও মা, তোমার কপাল ভালো রে মা, তামাম মদিনার মধ্যে একজন জ্ঞানী বীরযোদ্ধা আলেম ছেলের সঙ্গে তোমার বিয়ের ঠিক হয়েছে। বাসর ঘরে তুমি এই ছেলেকে খেদমত করবা, স্বামী হিসাবে একটু যদি তুমি খেদমত করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। ওরে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালায় ছায়া দিত গায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বন্ধুরা আমার গভীর মনোযোগ দিবেন। এরপরে ওই মেয়েটি বললাম, এ ওমর, আমার মা, আমার বাবা, আমার দাদিমা, আমার নানিমা প্রতিদিন ছেলেটার বারবার প্রশংসা করে। আমার মন চাই এক সপ্তাহ এখনো অনেক বাকি, এই মুহূর্তে যদি আমি ছেলেটাকে পাইতাম তাহলে স্বামী হিসেবে বরণ করতাম, আর আমি তাকে মন ভরে ভরে খেদমত করে আল্লাহর জান্নাতটা আমি বরাদ্দ নিয়ে নিতাম। ওই মেয়েটি বলল, আমার দিন গুনতে গুনতে যেদিন বিয়ের দিন এসে গেল, বিয়ের দিনে আমি নিজের হাতে মালা তুলে, আমি ফুল তুলে মালা গাঁথলাম, একটা মালা তৈরি করে রাখলাম। আমার স্বামী যখন বাসর ঘরে ঢুকবেন, আমি আমার এই ফুল তুলে মালাটা, এই মালা গেঁথে রেখেছি, মালাটা দিয়ে আমার স্বামীকে বরণ করে নেব। আমি এই চিন্তা করে একটা ফুলের মালা আমি রেডি করে রেখেছি। কিন্তু দিন গুনতে গুনতে যেদিন বিয়ের দিন এসে গেল, আমি সকাল করে গোসল করে, আমি যখন বধূ বেশে শাড়ি গহনা পরে আমি আমার বাবার বাড়িতে একটা সংক্ষিপ্ত বাসর সেখানে রেডি করা হয়েছে, সাজানো হয়েছে। বাবার বাড়িতে সংক্ষিপ্ত বাসরের মধ্যে আমি বউ সেজে অপেক্ষা করতেছি। আমি বিগত এক সপ্তাহ যে স্বামীর প্রশংসা শুনতেছি, আজকের আমার সেই স্বামীকে নিজের চোখে দেখব। বন্ধুরা আমার, এর পরবর্তীতে এই মেয়েটি বলল, ওমর,
ওমর মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? চলবে 11:30 পর্যন্ত। বন্ধুরা আমার, না না মাথা খারাপ নাকি সারা রাত নাকি? বন্ধুরা আমার, এর পরবর্তীতে এই মেয়েটি তখন বলতেছে, ওমর যেই দিন বিয়ের দিন এসে গেল, আমি বউ সেজে বাবার বাড়িতে সংক্ষিপ্ত বাসর ঘরের ভিতরে বসে এলাম মালাটা নিয়ে। আমি দীর্ঘদিন আমার স্বামীর প্রশংসা শুনেছি, আজকের বাস্তবে স্বামীকে আমি এই মালা দিয়ে বরণ করে স্বামীরে আদর করব, স্বামীরে চুমা দিব, আদর করব। আমার দাদিমা নানিমা আমার মা আমারে বলেছে স্বামীর খেদমত করার জন্য। আমি জানি না কোন খেদমতে আমার স্বামী খুশি হয়ে যাবে, আমি চেষ্টা করব, তাহলে আল্লাহর জান্নাত আমার জন্য বরাদ্দ হয়ে যাবে। ওমর আমি লক্ষ্য করলাম আমার স্বামী বর বেশে মজলিসে তিনি চলে এসেছেন, ইজাব কবুল হয়ে গেল, অলিমা বিতরণ শেষ হয়ে গেল। এবার আমি লক্ষ্য করলাম আমার স্বামী আস্তে আস্তে করে বাসর ঘরের দিকে আসতেছে। আমার স্বামীর আগমনে আমি মালা নিয়ে দরজার সামনে আমি দাঁড়িয়ে অপেক্ষা করতেছি। এ ওমর, আমার স্বামী আসতে আসতে যখন বাসর ঘরের ভিতরে এক পা, দরজার বাইরে এক পা, এমন সময় আপনার একজন সৈন্য ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ বিন সাদ বাসর ঘরে ঢোকা যাবে না, ওমর চিঠি দিয়েছে, ওমরের চিঠির জবাব না দেওয়া পর্যন্ত বাসর ঘরে ঢোকা যাবে না। এই ওমর আমার স্বামী তখন ওয়াউলিল আমরি মিনকুম, মুসলিম শাসকদের নেতাদের হুকুম মান্য করা এটা ফরজ। আপনার প্রতি শ্রদ্ধা সম্মান করে আমার স্বামী বাসর ঘরের থেকে পাটা বের করে দরজার বাইরে দাঁড়ায়া তিনি চিঠি পড়লেন। চিঠির শিরোনামে লেখা রয়েছে মিশর বিজয়ের জন্য যুদ্ধ হবে, মিশরের মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করা লাগবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এই যুদ্ধে কমান্ডিং অফিসার প্রধান সেনাপতি আমার স্বামীর নামটি সেখানে আপনি লিখেছেন। অমর আবার স্বামী আপনার লেখা চিঠি পেয়ে তিনি চিঠিতে বারবার চুমা খায় আর বুকে লাগায়। আমি বললাম, ও প্রাণের স্বামীরে, দরজার বাইরে দাঁড়ায়া তুমি চিঠিখানা বারবার চুমা খাওয়ার বুকে লাগাও, চিঠির ভিতরে এমন কি আছে যে তুমি চিঠিটা বারবার চুমা খাওয়ার বুকে লাগাইতেছ? তখন আব্দুল্লাহ বিন সাদ বলল, বিবি রে, এই যে লেখা চিঠি তুমি দেখতেছ, এই চিঠির শিরোনামে লেখা রয়েছে, এতদিন তো আমি একজন সাধারণ সৈন্য ছিলাম, আজকের বিয়ের রাতে, বিয়ের মুহূর্তে, বিয়ের দিনে আমার চাকরির উন্নতি প্রমোশন হয়ে আমাকে কমান্ডিং অফিসার প্রধান সেনাপতির নিয়োগ পেয়েছি। এই জন্য নবীর হাদিসের ভাষায় যদি নাকি কারোর বিয়ের দিন পড়লে চাকরি হয়, অসুখ ভালো হয়, মামলায় বিজয়ী হয়, বিয়ের দিন পড়লে যদি এরকম ব্যবসায় লাভ হয়, তাহলে বুঝতে হবে এই বিবি, এই স্ত্রী আপনার জীবনের একটা বারাকাতের বিবি। এই বিবিকে কোনোদিন কষ্ট দিবেন না। আল্লাহ সংসারটা সুখ দিয়ে, শান্তি দিয়ে, রহম দিয়ে, বারাকা দিয়ে ভরে দিয়ে দিবেন। স্বামী স্ত্রী কোনোদিন গ্যাঞ্জাম করবেন না, বাদ, এটা ভালো কাজ নয়। কারণ কোন সাহাবী আজমাইন
পৃথিবীতে সলফে সলিহীন ইমানদার আল্লাহওয়ালা যারা, তারা কখনো তাদের বিবিকে কেউ কষ্ট দেয় নাই, গালিগালাজ করে নাই। আমরা তো কথায় কথায় বিবিদের মার দেই, আছে না নেই? হয়তো আপনারা ভালো, এই কাজ আপনারা কেউ করেন না, কিন্তু করে তো অনেক জায়গায়, আছে না? এই কাজগুলো করবে না, এটা অত্যন্ত জঘন্যতম কাজ, এটা হাইনাদের কাজ, কোনো মানুষের কাজ না। কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলা, তাদেরকে গালিগালাজ করা। স্ত্রীকে সম্মান করুন, ভালোবাসুন, সংসারে বরকত হবে, সুখ হবে, শান্তি হবে, আল্লাহ রহম ও বারাকা দিয়ে সংসার ভরে দিবেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আলোচনার সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। এই মেয়েটি এবার বলল, আমার স্বামী দরজার বাইরে দাঁড়ায় চিঠি বারবার চুমা খাই, বুকে লাগাই। আমি বললাম, স্বামী রে, তুমি একটাবার ঘরের ভিতরে ঢোকো। স্বামী আমার বলল, ও বিবি রে, ওমর চিঠি দিয়েছে, চিঠির শিরোনামে লেখা রয়েছে মিশর বিজয়ের জন্য যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি আমার নামটি এখানে লেখা আছে। সুতরাং বিয়ের দিনে আমার চাকরির উন্নতি, সাধারণ সৈন্য থেকে প্রধান সেনাপতি, এই জন্য এই চিঠিটা অনেক বরকতের। বিবিরে, ওমর নির্দেশ দিয়েছে, আমাদের তিনি শাসনকর্তা, আমাদের তিনি নেতা। ওমরের মতো শাসনকর্তা নেতার হুকুম মানা আমার জন্য শরিয়াতে এটা ফরজ। সুতরাং এই হুকুম মানতে পারলেই যদিও আমি শহীদ হয়ে যাই, বিনা হিসাবে আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। ওই মেয়েটি ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী রে, একটিবার আপনি ঘরের ভিতরে ঢোকেন। আমি একটিবার ঘরের ভিতরে ঢুকলে আমি তোমার চেহারাটা দেখব। আমার একটা সপ্তাহ রাতে ঘুমাই নাই। আমার বাবা, আমার মা, আমার দাদিমা, আমার নানিমার কাছ থেকে শুধু তোমার প্রশংসা শুনেছি। আজকের তোমার নিজের চোখে দেখব। তোমার মাথার থেকে পাগড়িটা খোলো, মাথার থেকে টুপি খোলো, গায়ের থেকে তোমার জামাটা খুলে ফেলো, পাও থেকে মাথা পর্যন্ত গোটা শরীরটা চুমা দিব। আর তোমার শরীরের এমন যদি কোনো চিহ্ন আমি পাই, এইটা কোনো চিহ্ন পাইলে এটা আমি আলামত হিসাবে চিহ্নিত করব। এই দুনিয়ার জন্য নাই, বলা যায় না, কিয়ামতের দিন ওই চিহ্ন দেখে তোমাকে যেন আমি স্বামী বলে বরণ করে নিতে পারি। আব্দুল্লাহ বিন সাদ বলল, বিবিরে, এই জন্য আমার বাসর ঘরে ঢোকা লাগবে না। ওই মেয়েটি কান্দে আর বলে, এ প্রাণের স্বামী, এই কান থেকে আপনি যুদ্ধের ময়দানে যাবেন না। একটাবার ঘরের ভিতরে ঢোকেন, আপনার পাও থেকে মাথা পর্যন্ত চুমা দিব, আপনার গোটা শরীরটা দেখব। বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন সাদ বলল, বিবিরে, আমি ঘরে ঢুকবো না, তার কারণ তুমি এই মদিনার বাবা মার আদরের কন্যা, মদিনার বিশ্ব সুন্দরী তুমি। আমিও একজন যুবক মানুষ, আমি যদি এখন ঘরের ভিতরে ঢুকি আর তুমি যদি আমার পাও থেকে মাথা পর্যন্ত চুমা দাও, আদর করো, তাহলে তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে যাব, প্রেম ভালোবাসা জমে যাবে। সুতরাং আমাকে ওমরের নির্দেশ পালন করতে আমার দেরি হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। আমি প্রধান সেনাপতি, আমি না যাওয়া পর্যন্ত একটা সৈন্য কেউ যুদ্ধের ময়দানে যাবে না। বিবিরে, তুমি আমারে ক্ষমা করে দাও, এই দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি বলল, একটাবার ঘরে ঢোকো, তোমার চেহারাটা দেখি নাই, একটাবার ভালো করে দেখে নেই। আব্দুল্লাহ বিন সাদ বলল, বিবিরে, চেহারা দেখার জন্য ঘরে ঢোকা লাগবে না, কারণ হলো আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী পরিচয় করায় জান্নাতে পাঠাইয়া দিবে। বন্ধুরা আমার, মেয়েটি বলল, আমার স্বামী আমার কথা শোনে না, তিনি তোমার আদেশ মান্য করে, তিনি যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যাচ্ছে। আমার বাবা ডেকে ডেকে বলে, প্রাণের আমার প্রিয় জামাতা, একবার ঘরের ভিতরে ঢোকো, এই মাত্র আমার আদরের কন্যা তোমার হাতে আমি বিবাহ বন্ধনে আমি সুপার্দ করলাম।
এইমাত্র আমার আদরের কন্যাকে আমি তোমার হাতে উঠাই দিয়েছি, বিয়ে হয়েছে, অন্তত ঘরের ভিতরে ঢুকে আমার মেয়ের হাতের একটা গ্লাস শরবত পান করো। একটা গ্লাস শরবত পান করে যুদ্ধের ময়দানে যাবে, তবুও আমার মেয়ে সান্ত্বনা পাবে। আমার মা বলে, আমার বাবা বলে, কারোর কথা শোনে না। আমার দাদিমা, নানিমা সবাই পরিবারের দাবি করলো, কারোর কথা শুনলো না। ও তো শুধু তোমার কথা শুনে পাগলের মতো তিনি ওখান থেকে একটা ছুট দিলেন আর আমারে বললেন, বিবিরে ক্ষমা করে দাও, এই দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে, দেখা হবে হাসরের ময়দানে, শহীদের কাতারে দেখা হবে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে মেয়েটি কেঁদে কেঁদে বলল, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে চলে গেল, ওখান থেকে মিশরে চলে গেল। আমার স্বামী আর পিছনে ফিরে একবার তাকালো না। কারা কান্দে, কারা কান্দে, কারা হাউমাউ করে, কারা দাবি করে, কোনো কথা নয়। স্বামী যখন মিশরে চলে গেল, মিশরের মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেল। আমি খবর পাইলাম আমার স্বামী এখনো মরে নাই। আমি তখন অপেক্ষা করতেছি, স্বামী যেহেতু এখনো শহীদ হয়ে নাই, মরে নাই, আমার স্বামী এবার বাসর ঘরে আসবে। কিন্তু আমার স্বামীর যুদ্ধের পারদর্শিকতা লক্ষ্য করে মিশর থেকে ওখান থেকে ট্রান্সফার করে সিরিয়া যুদ্ধের জন্য পাঠাইয়েছেন। আমার সিরিয়া বিজয় হয়ে গেল। সিরিয়ার মাটিতে ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেল। আমার স্বামী এখনো শহীদ হয় নাই, স্বামী এখনো তিনি মরে নাই। আমি চিন্তা করলাম আমার স্বামী এবার বাসর ঘরে ফিরে আসবে। অপেক্ষা করতে লাগলাম। অমর রে, আমার স্বামীকে ওইখান থেকে ট্রান্সফার করে আপনি দামেস্ক বিজয়ের জন্য পাঠাইয়াছেন। তিনটা দেশে আমার স্বামীকে আপনি প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে আপনি কালেমার পতাকা ইসলাম প্রতিষ্ঠার জন্য পাঠাইয়েছেন। আমার তাতে কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। আজকের কয়েকটা মাস আমার স্বামীর জন্য পথ চেয়েছে। আমি সারাটা দিন আমি অপেক্ষা করি। যখন অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা হয়, রাত হয়ে যায়, আমি যখন কোনো রাতে আমি ঘুমাই, কোনো রাতে আমার ঘুম আসে না। তবে আজকে রাতে আমার ঘুম এসেছিল রে ওমর। আমি যখন ঘুমাইয়েছিলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে তিনি বাসর ঘরে এসেছে। আমি আমার স্বামীকে বাসর ঘরে পাইয়া আমি জড়াইয়ে ধরলাম, আদর করলাম, আর স্বামীকে জড়াইয়ে ধরে আবদার করলাম, স্বামীরে বিয়ে করে তুমি আমাকে বাসর ঘরে ফেলে রেখে গিয়েছিলে, একটা বারের জন্য কোনো মোলাকাত দাও নাই, দেখাও করো নাই। আজকের তোমার চেহারাটা একটু মন ভরে ভরে দেখব, তোমাকে একটু আমি আদর করব। এ ওমর, স্বপ্নের ভিতরে আমার স্বামীকে পাইয়া আমি আদর করতে লাগলাম। আমার স্বামী আমারে কথা দেয় আর বলে, বিবিরে আমিও তোমারে কথা দিলাম, আর তোমারে কোনোদিন ফেলে রেখে আমি আর বাইরে যাব না, আমি তোমার সঙ্গে বাসরের সময় দেব। এমনি মুহূর্তে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে যখন জেগে গেলাম তখন গভীর রাত, তাহাজ্জুদের রক্তে আমার ঘুম ভেঙেছে রে ওমর। আমি ঘুম থেকে জেগে আমি ডাইনে বামে ঘরের ভিতরে কোথাও আমার স্বামীকে আমি পাইলাম না। স্বামীকে যখন পাইলাম না তখন মানসিকভাবে আমি অজ্ঞান হয়ে গেলাম, জ্ঞান হারিয়ে ফেললাম।